সম্মানিত মুসলিম کرام, নামাজ এমন একটি ইবাদত, এমন একটি আমল, ইসলামের মধ্যে 5টি বিষয় আছে স্তম্ভ একদম মেন মেন যে বিষয়গুলো: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা হচ্ছে বিশ্বাস, বেপরোয়া বিষয়ের সাথে খাস সম্পর্ক, অন্তরের সাথে সম্পর্ক। তাওহীদ, রিসালাত মুখে স্বীকার করা এবং অন্তরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান বা কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা মুখে স্বীকার করা এবং অন্তরে বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এটা মুখে যেভাবে স্বীকার করলাম, ঠিক তখন অন্তরে বিশ্বাস করতে হবে যে মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মালিক হতে পারে না, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো খালেক হতে পারে না, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো কর্তা হতে পারে না। সমস্ত ইবাদত, সমস্ত কাজের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এবং এটাও সাক্ষ্য দেওয়া, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। বর্তমানে অনেকেই নবী হিসাবে দাবি করে থাকেন এবং নবী হিসাবে মেনে নিয়ে থাকেন কাদিয়ানীকে, গোলাম আহমদ কাদিয়ানী যার নাম ছিল, যিনি নিজেকে নবী দাবি করেছিল। এবং তখনকার যুগে আলেম ওলামারা এটা বৈঠক করে তখনকার যুগে নাকচ করে দেওয়া হয়েছে। কিন্তু এখনকার সময়ও দেখা যায় তার অনুসারীরা দাবি করে থাকে যে গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবী, নাউজুবিল্লাহ। তার মানে তারা আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী মানে না। আর যে ব্যক্তি আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি জাহান্নামী, ওই ব্যক্তি কাফের। এক কথায় যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী মানবে না, সে বিনা হিসাবে, বিনা দলিলে কাফের, কোনো দলিল লাগবে না। এজন্য কালেমা বিষয়টা হচ্ছে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা। কালেমার পরে যে 4টা বিষয় আমলের কথা আসছে, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 4টার মধ্যে হজ, যাকাত এটা হচ্ছে বাৎসরিক একটা আমল। তারপরে সবার জন্য না, নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গ আছে যাদেরকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার সামর্থ্য দিয়েছেন। এই সমস্ত ব্যক্তিদের উপর এই যাকাত দিতে হয়, তাদের উপর ফরজ, বছরে একবার। ঠিক তদ্রুপ হজ দ্বিতীয়, এই হজ বছরের জীবনে, সারা জীবনে একবার। তারপরে সবার জন্য না, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, যোগ্যতা দান করেছেন। এরকম ভাবে রোজা, এটাও বাৎসরিক একটা আমল, মাসে একবার, পুরো মাস রোজা রাখতে হয়, বছরে একবার সারা মাস রোজা রাখতে হয়। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত ধনী গরিব, শিশু, নাবালেগ, এরকম ছোট বড়, এরকম পুরুষ মহিলা সবার জন্য এই নামাজ ফরজ করা হয়েছে। এটা এমন একটা ইবাদত যেটা দৈনন্দিনের ইবাদত, দৈনন্দিনের জন্য ফরজ করা হয়েছে, একদিনের জন্য না, বাৎসরিক জন্য না যে আপনি বছরে একবার নামাজ পড়ে নিলে আদায় হয়ে যাবে, এমন না। বছরে এক মাস আদায় করলে আদায় হয়ে যাবে, এমন না। যে সপ্তাহে একদিন আদায় করলে আদায় হয়ে যাবে, বরঞ্চ নামাজ এমন একটা ইবাদত যে জিনিসটা প্রতিনিয়ত, প্রতিদিন করতে হয়, প্রতিদিন আমল করতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। যে ব্যক্তি এই ধর্মের খুঁটিকে ঠিক রাখলো না, সে যেন নামাজ ধর্মকে ঠিক রাখলো না। এই জন্য হাদিসে আর আমার কাকা ইব্রাহিম অসুস্থ আছে, তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই নামাজকে প্রতিস্বরূপ দান করেছেন। আল্লাহর হাবিব বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। যে ব্যক্তি এই খুঁটিকে ঠিক রাখলো, সে যেন ধর্মকে ঠিক রাখলো। আর যে ব্যক্তি এই খুঁটিকে বিনষ্ট করলো, সে যেন ধর্মকেই বিনষ্ট করলো, নষ্ট করে ফেলল। এই জন্য নামাজ ধর্মের খুঁটি, নামাজকে আঁকড়ে ধরতে হবে। নামাজ ছাড়া ধর্মকে টিকিয়ে রাখা যাবে না। আমরা যতই বলি না কেন যে নামাজ আমাদের অন্তরের বিষয়, অন্তরে ঈমান আছে, নামাজ লাগে না, ওই ব্যক্তিরা হচ্ছে মিথ্যা, ধোঁকার মধ্যে আছে। তারা কিসের মধ্যে আছে? ধোঁকার মধ্যে আছে। নামাজ শারীরিক একটা ইবাদত, এটা শরীর দ্বারা করতে হয়, মন দ্বারা করলে হয়।
মনে মনে পড়লে আদায় হবে না, এটা শারীরিক একটা ইবাদত। আর এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সবচাইতে নৈকট্যপ্রাপ্ত প্রিয় বান্দা হয়ে যায়। এই জন্য আল্লাহ হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন উসজুদ ওয়াক্তারিব, তোমরা সাজদা করো এবং আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু লিরাব্বিহি ওয়া হুয়া সাজিদ, কোন বান্দা যখন সিজদা করে তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। এইজন্য নামাজ আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার জন্য এক নাম্বার একটা ইবাদত। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য নামাজের কোনো বিকল্প নেই। এজন্য সম্মানিত মুসলিম کرام, মুসলমান হিসেবে আমাদেরকে অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজের গুরুত্ব কেমন আরো একটি বিষয় যদি আপনারা বুঝেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হুকুম আহকাম, সমস্ত আমলের হুকুম আহকাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠানোর মাধ্যমে সমস্ত হুকুম আহকাম পাঠিয়েছেন। রোজার বিধান বলেন, হজের বিধান বলেন, যাকাতের বিধান বলেন, সবকিছুর বিধান জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে পাঠানোর মাধ্যমে জানানো হয়েছে। কিন্তু নামাজের গুরুত্ব এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে তার নিজের কাছে, নিজের একদম নিকটে নিয়ে উপলৌকন হিসাবে হাদিয়া স্বরূপ এই নামাজ আমাদের জন্য উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা যেভাবে নামাজ পড়ি এরকম ভাবে কোন উম্মতকে আল্লাহ তাআলা এভাবে নামাজ দান করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বিধায় আমাদেরকে এভাবে নামাজ দান করেছেন। কিন্তু নামাজ প্রত্যেকটা সৃষ্টিজীবী তার সৃষ্টিগত অবস্থা অনুযায়ী নামাজ আদায় করে। আল্লাহ তাআলার কাছে নামাজ এতটা পছন্দনীয় একটি আমল যে আল্লাহ তাআলা এই জন্য প্রত্যেকটা সৃষ্টিজীবের জন্য নামাজ ফরজ করেছেন। আমাদের সাধারণ দৃষ্টিতে আমরা গাছ দেখতে পাই, মনে হয় গাছটা দাঁড়িয়ে আছে, কিন্তু মুহাদ্দিস আব্দুল আজিজ দাহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন প্রত্যেকটা সৃষ্টিজীব তার নিজ নিজ অবস্থার মধ্যে নামাজ আদায় করছে। গাছ দাঁড়ানো অবস্থায় কিয়ামুল লাইল সে নামাজ আদায় করছে কিয়ামের মাধ্যমে। নামাজের একটা হালত কি? দাঁড়ানো ফরজ, ঠিক কি না? নামাজে যে ব্যক্তি দাঁড়ানো সক্ষম, ওই ব্যক্তি যদি না দাঁড়িয়ে বসে নামাজ পড়ে তার নামাজ আদায় হবে না, কারণ সে ফরজ তরক করেছে। ঠিক তদ্রুপ নামাজের আরেকটা হালত হচ্ছে রুকু। এই পশু পাখি আমরা যে জগতে দেখি চতুষ্পদ জন্তু, এই চতুষ্পদ জন্তুগুলোকে বলা হচ্ছে তারা রুকু অবস্থায় আছে। সুবহানাল্লাহ। সিজদার হালতে আছে কোন সব প্রাণী? বলা হচ্ছে সাত কীটপতঙ্গগুলো আছে সিজদার হালতে, আর বৈঠকের হালতে আছে পাহাড় পর্বত। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে প্রত্যেকটা সৃষ্টিজীব তার সৃষ্টির হালতের অবস্থায় নামাজের হালতের মধ্যে আছে। আল্লাহ তাআলার কোন মাখলুক, কোন সৃষ্টিজীব নামাজ থেকে খালি নয়, সবাই নামাজ আদায় করে। আরেকটা বিষয় হচ্ছে অনেক মানুষ ভাবতে পারে নামাজ শুধুমাত্র মনে হয় আমরাই আদায় করেছি। না, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতটা, আমলটা পূর্বেকার যুগের প্রত্যেকটা নবীরা আদায় করেছে। প্রত্যেকটা নবীরা আদায় করেছে, যে মর্মে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে উদ্দেশ্য করে আয়াত নাযিল করে দিচ্ছেন কোরআন মাজিদের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়্যা। তিনি ইসমাঈল আলাইহিস সালাম তিনি ছিলেন তার রবের কাছে অতি প্রিয়, কারণ তিনি তার পরিবারবর্গদেরকে নামাজের আদেশ দিতেন এবং তিনি নিজে নামাজ আদায় করতেন। তিনি তার পরিবারের বর্গদেরকে নামাজ এবং যাকাতের আদেশ দিতেন। যার কারণে রব তার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছিল। ইসমাঈল আলাইহিস সালাম নিজে নামাজ আদায় করেছেন, নিজের পরিবারবর্গকে নামাজের আদেশ দিয়েছেন। এই জন্য নামাজ শুধুমাত্র নিজে আদায় করলে হবে না, নিজের পরিজনদেরকে নামাজের আদেশ দিতে হবে। আল্লাহ তাআলা এরকম ভাবে মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলছেন
ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ, ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ, আমি ছাড়া অন্য কোনো মাবুদ নাই। ফাকিমিস সালাতা লিযিকরি, অতএব নামাজ পড়ার মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, হে মূসা, আমি একমাত্র আল্লাহ, আমি ছাড়া আর কোনো মালিক নাই, আমি ছাড়া তোমার আর কোনো প্রভু নাই। আমি অতএব তোমাকে আদেশ করছি, ওয়াকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো এবং আমাকে স্মরণ করো নামাজ পড়ার মাধ্যমে। আল্লাহ তাআলা বলছেন আমাকে স্মরণ করার একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। যে ব্যক্তি সব সময় দাবি করে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করি, জিকির করি, আল্লাহ তাআলা আমার সবার মনের মধ্যে আছে, কিন্তু নামাজ পড়ে না, লোকটা মিথ্যাবাদী। লোকটা কিবাদী? মিথ্যাবাদী। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, যে ব্যক্তি নামাজ আদায় করলো আমাকে স্মরণ করার মাধ্যমে, আল্লাহ তাআলা বলছেন আমি তার উপর রাজি এবং সন্তুষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেন, হে আমার প্রতিপালক, আমাকে এবং আমার সন্তানদেরকে আপনি নামাজি করুন। রব্বি জাআলনি মুকিমাস সালাত, এই জন্য এই দোয়াটা আমরা সবাই শিক্ষা অর্জন করতে পারি। আমরাও আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য দোয়া করব, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আপনি আমার রব, হে আমার প্রতিপালক, আপনি দোয়া কবুলকারী, আপনি আমাদের দোয়াকে কবুল মঞ্জুর করে নেন। এরকম ভাবে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নামাজের আদেশ দিয়েছিলেন, সমস্ত নবীরা নামাজ পড়েছিলেন। এই জন্য নামাজ এমন একটা ইবাদত, এটার মধ্যে গাফলতি করার কোনো সুযোগ নাই, এটার মধ্যে হেলাই খেলার কোনো সুযোগ নাই। আপনি মুসলমান, অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। আপনি কালেমা বিশ্বাসী, আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি নিজেকে মুসলমান দাবি করলে অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়াকুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকুম ওয়াল আকিবাতু বিত্তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশস্বরূপ শব্দ উচ্চারণ করে বলছেন, ওয়াকুর, হে রাসূল, আপনি নিজে নামাজ পড়ুন। রাসূলকে আল্লাহ তাআলা আদেশ করছেন, ওয়াকুর, হে রাসূল, আপনি নামাজ পড়ুন। ওয়াকুর আহলাকা, এবং আপনার আহাল, আপনার পরিবারকে নামাজের আদেশ দিন। বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, আপনারা নামাজের উপর দায়েম এবং কায়েম থাকুন। লা নাসআলুকা রিজকা, হে রাসূল, আপনি জেনে রাখুন আপনার কাছে আমি রিজিক চাই না। রাসূলকে বলার উদ্দেশ্য কি? আমাদেরকে বলা। আল্লাহ তাআলা বলেন, লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকুম, বরং আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করি। আমাদেরকে রিজিক দেয় কে? আরো জোরে বলতে হবে, আমাদেরকে রিজিক দান কে? সেই আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করে থাকি। ওয়াল আকিবাতু বিত্তাকওয়া, অতএব একমাত্র আল্লাহ তাআলাকে যারা ভয় করে তারাই হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ। এজন্য নামাজ আদায় করতে হবে কি হবে না ভাই? আল্লাহ তাআলা যেখানে নবীদেরকে আদেশ করছেন নিজে নামাজ পড়ুন, নিজের পরিবারকে নামাজের আদেশ দেন, সেখানে আমরা তো উম্মত হিসেবে আমাদের দায়িত্ব কম না বেশি? অনেক বেশি। রাসূলকে যদি আল্লাহ তাআলা আদেশ করেন, তার মানে আমাদের উপর অবশ্যই দায়িত্ব বেশি। রাসূলকে বলে বোঝানো মানে আমাদেরকে, কারণ রাসূলকে তো আল্লাহ তাআলা, রাসূল তো সবকিছু হুকুম মানেনি। রাসূলকে বলা মানে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে, হে বান্দা, তোমরা যেহেতু আমার বান্দা দাবি করো, তোমরা যেহেতু আমার গোলাম দাবি করো, অতএব আমার গোলাম যদি হতে চাও, গোলামি প্রকাশ করতে হবে নামাজ পড়ার মাধ্যমে। গোলামি প্রকাশ করতে হবে কিসের মাধ্যমে? নামাজ পড়ার মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এই নামাজ পড়ে আমার প্রিয় হয়ে যাও। ওয়াসজুদ ওয়াকতারিব, যে সেজদা করলো সে যেন আমার নিকটবর্তী হয়ে গেল। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ তাআলা এরকম ভাবে কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াত নাযিল করে সমস্ত মানুষকে এরকম ভাবে জানিয়ে দিয়েছেন, নামাজটা এমন একটা ইবাদত, এই নামাজটা হেলাই খেলার কোনো বিষয় না।
যে নামাজ না পড়লে কোনো মানুষ মুত্তাকি হতে পারে না, পরহেজগার হতে পারে না। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকি তারা যারা অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ আদায় করে, মুত্তাকি তারা। আর মুত্তাকির ব্যাখ্যা কি আমি বলছিলাম, যে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলা সমস্ত হুকুম আহকাম মেনে নেয়। আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত বান্দা হচ্ছে তারা যারা অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে। অদৃশ্য বিষয় কি? আল্লাহ দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করি আল্লাহ একজন আছেন। রাসূল দেখি নাই, রাসূল একজন ছিলেন, বিশ্বাস করি কি করি না? সবাই করি। জান্নাত দেখি নাই, বিশ্বাস করি জান্নাত আছে। জাহান্নাম দেখি নাই, কিন্তু বিশ্বাস করি জাহান্নাম আছে। এইগুলো বিষয় হচ্ছে অদৃশ্য। অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমানদার, মুমিন। আর আল্লাহ তাআলা বলছেন তারাই হচ্ছে মুমিন, প্রকৃতপক্ষে মুত্তাকি, প্রকৃতপক্ষে মুমিন ঈমানদার, যারা অদৃশ্য বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ আদায় করে। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে এই নামাজের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন আল্লাহর হাবিব বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। হে আমার উম্মতেরা শুনে রাখো, কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়টার হিসাব নেওয়া হবে, তোমার মাল হারিয়ে গেছে, তোমার মাল অন্যের হক মেরে খেয়েছো, কে অন্যের হক মেরে খেয়েছে এটার হিসাব নেওয়া হবে না। যাকাত না দেওয়ার হিসাব প্রথম নেওয়া হবে না। রোজা না রাখার হিসাব প্রথম নেওয়া হবে না। সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, তুমি নামাজ পড়েছিলে কিনা, তুমি নামাজ পড়েছিলে কিনা। যদি নামাজ পড়ে না থাকো, আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে। আর আল্লাহ তাআলার কাছে হিসাব দিয়ে কেউ পার পাবে না। আল্লাহর হাবিব বলছেন মান নুকিশাল হিসাব ইয়াহলিকু, কাল কিয়ামতের ময়দানে যার হিসাব নেওয়া হবে তার জন্য ধ্বংস অনিবার্য। যার হিসাব নেওয়া হবে তার ধ্বংস অনিবার্য, তার ধ্বংস তাকে কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ তাআলা যদি দয়া করে, মায়া করে আমাদেরকে মাফ না করে, তাহলে আমাদের মাফ পাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি দোয়া করতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমাদের কাল কিয়ামতের ময়দানের হিসাবগুলোকে সহজ করে দেন। কারণ আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া করা ছাড়া কিছু করার নেই। আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের ময়দানে আমাদের হিসাবকে সহজ করে না দেন, আমরা কেউ আল্লাহ তাআলার সেই হিসাব থেকে মুক্তি পাবো না। এই জন্য সকলে এই দোয়াটা মুখস্থ করে নিব। সকলে বলি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আবার বলি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সকাল সন্ধ্যা বা যে কোনো সময় এই দোয়াটা আমরা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর হাবিব আরো বলছেন তোমাদের ঘর খোলার চাবি আছে, তালা আছে, হ্যাঁ, সবকিছু তোমাদের সিন্ধুকের চাবি আছে, তালা আছে। তোমরা কি জানো জান্নাতের চাবি কি? আল্লাহর হাবিব বলছেন ইফতাহুল জান্নাতিস সালাহ। এক নাম্বার বিষয় হচ্ছে নামাজ জান্নাতের চাবি। কিন্তু মানুষ এই চাবি না খুঁজে দুনিয়ার ধর্মান্ডারের চাবি খুঁজে। কথা বলো ঠিক কিনা? কোন চাবি দ্বারা ব্যাংকের তালা খোলা যাবে, কোন চাবি দ্বারা লাখ লাখ টাকার মালিক হওয়া যাবে, কোন চাবি দ্বারা দুনিয়ার ক্ষমতাবান হওয়া যাবে, মানুষ শুধু ওই চাবি খুঁজে। কোন চাবির মাধ্যমে আমি স্থায়ী জান্নাতের মালিক হতে পারবো, কোন চাবির মাধ্যমে আমি চিরস্থায়ী শান্তি কামনা করতে পারবো, এই চাবির তালাশ আমরা কেউ করি না। এই চাবির তালাশ আমরা অধিকাংশ মানুষ করি না। যদি অধিকাংশ মানুষ এই চাবির তালাশ করতাম, তাহলে জুমার দিন যে পরিমাণ মানুষ মসজিদে নামাজ আদায় করার জন্য আসে, ওয়াক্তের নামাজ পড়ার জন্য ওই পরিমাণ মানুষ মসজিদে আসতো। কথা বলে ঠিক কিনা? ওয়াক্তের নামাজ পড়ার জন্য মানুষ কত পরিমাণ আসে না কেন? কারণ তারা ওই চাবি চায় না, জান্নাতের চাবি চায় না। যদি চাইতো তাহলে অবশ্যই এই চাবি পাওয়ার জন্য নামাজ পড়তে আসতো। কারণ আল্লাহর হাবিব বলছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। অতএব শুধু জান্নাত চাই চাই এরকম কেউ চাই, কিন্তু আপনি চাওয়ার কোনো আপনার মধ্যে আগ্রহ নাই, আপনার মধ্যে কোনো ইচ্ছা নাই, চাবি চান কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনার এই চাওয়ার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। এই জন্য নামাজ পড়ার মাধ্যমে এই জান্নাতের চাবি আমাদের হাসিল করতে হবে। আমরা সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ তাআলা। এই নামাজের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِنَ اللَّيْلِ
ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ তাআলা বলছেন তোমরা দিনের দুই অংশে, দিনের প্রথম দুই অংশে তোমরা নামাজ আদায় করো, ফজর এবং যোহর। ওয়াকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলাফান মিনাল লাইল, এবং আসরের নামাজ আছে এখানে রাতের প্রথম অংশে। রাতের প্রথম অংশে তো একটা নামাজ মাগরিব এবং এশা। তোমরা যদি এই নামাজগুলো আদায় করো তাহলে তোমাদের লাভ কি, ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় যারা নামাজ আদায় করে তোমরা শুনে রাখো ভালো কাজ মন্দকে দূর করে দেয়। সুবহানাল্লাহ, ভালো কাজ খারাপকে দূর করে দেয়, অর্থাৎ মন্দ কাজ, এরকম মন্দ যে সমস্ত এলাকার মধ্যে সমাজের মধ্যে মন্দ বিষয় আছে, এই মন্দ খারাপ বিষয়গুলো, এই খারাপ বিষয়গুলো দূর হয়ে যায় ভালো কাজের মাধ্যমে। নামাজ ভালো না খারাপ? সবাই বলেন নামাজ ভালো না খারাপ? তাহলে এই ভালো কাজ করার মাধ্যমে খারাপ দূর হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আজকে সমাজের প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয়ে যেত তাহলে সমাজ থেকে দেখতেন অনেক গুনাহ সমাজ থেকে দূরীভূত হয়ে যেত। এখন আপনি নিজে নামাজ পড়েন না বিদায় বলেন যে অমুক ব্যক্তি নামাজ পড়ে তাই কি হয়ে গেছে, সে তো কত কিছুই করতেছে নামাজ পড়ার পরে। আপনি নিজে নামাজ হয়ে যান, দেখবেন সমাজ অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। অন্যকে দোষ দেওয়ার কোনো দরকার নেই যে আমি নামাজ, সে নিজে নামাজ পড়ে না, অন্য নামাজ পড়তেছে, নামাজ পড়ার পর কিছু মানুষ দেখা যায় কোনো একটা গুনার মধ্যে আছে, হ্যাঁ, সে শুধু তার দোষ দেখে বেড়ায়, সে অথচ সে নামাজ পড়ে না নিজে। আপনাকে নিজেকে নামাজি হতে হবে। নিজে যখন নামাজ হয়ে যাবেন, একে একে যখন সবাই নামাজি হয়ে যাবে, এলাকা থেকে একটা খারাপ কাজ দূর করা সবচেয়ে সহজ হবে। কথা বলুন ঠিক কিনা? সমাজের সবাই যখন দিনদার হয়ে যাবে, দিনের বিষয় বোঝানো সহজ না কঠিন? সহজ হয়ে যাবে, ঠিক না? যদি এলাকার ভিতর দিন না থাকে, ইসলামের জ্ঞান না থাকে, দেখবেন যে কোনো ইসলামের বিষয় বোঝাতে কঠিন লাগবে, বলতে গেলে নতুন লাগবে যে হুজুর এটা কি বলে, এত বিষয় শুনি নাই, জীবনে শুনি নাই, এই কথা আজকে হুজুর বলতেছে, যার কারণে অনেক মানুষ মনক্ষুণ্ণ হয়ে যায়। কিন্তু তার মধ্যে যদি দ্বীনের জ্ঞান থাকতো, প্রত্যেকটা মানুষের ভিতর, সমাজের প্রত্যেকটা মানুষের ভিতর দ্বীন ইসলামের জ্ঞান থাকতো, তাহলে সমাজটা শান্তিপূর্ণ সমাজ হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নামাজ এমন একটা ইবাদত যেই নামাজ তোমাদের মন্দ কাজগুলোকে ভালো কাজ দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে নামাজ হয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন এবং এই নামাজের মাধ্যমে একমাত্র আমি আল্লাহ তাআলাকে তোমরা উত্তম ভাবে স্মরণ করতে পারবা। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, যারা নামাজ আদায় করে এবং আল্লাহ তাআলার রাস্তায় দান করে, আল্লাহ তাআলা তাকে যে বিষয় দান করেছেন ওই বিষয় থেকে খরচ করে, আল্লাযীনা ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম, আল্লাহ তাআলা তাকে যে দান করেছেন, যে বিষয় দান করেছেন, যে মাল দৌলত দান করেছেন, এই মাল থেকে আল্লাহর রাস্তায় যারা দান করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আল্লাহ তাআলা বলছেন তারাই হচ্ছে সত্যবাদী, তারাই সত্যের পথে আছে। যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে এবং আল্লাহ তাআলা যা তাকে দান করছেন ওখান থেকে দান করে, আল্লাহ তাআলা বলছেন তারাই সত্যবাদী, তারাই হকের পথে আছে এবং তারাই জান্নাতের পথে আছে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে বলছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন যারা তাদের নামাজকে সংরক্ষণ করে, যারা নিজেদের নামাজকে সংরক্ষণ করে, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে অধিকারী। তারাই হবে অধিকারী কিসের অধিকারী? তারাই হবে জান্নাতুল ফিরদাউসের অধিকারী। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসে যদি চান তাহলে নামাজ পড়তে হবে, নামাজকে সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করা মানে এক দুই ওয়াক্ত পড়া না, সংরক্ষণ করার মানে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কয় ওয়াক্ত নামাজ আদায় করা? 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং সারা জীবন নামাজ আদায় করা। 1 মাস নামাজ আদায় করলাম, 1 মাস নামাজ পড়ার পর আবার নামাজ বাদ দিলাম, এটাকে নামাজ সংরক্ষণ বলা হয় না। আল্লাহ তাআলা এখানে যে বলছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নিজেদের নামাজকে সংরক্ষণ করে, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হচ্ছে এইখানে এক দুই ওয়াক্ত নামাজ পড়ে নামাজকে সংরক্ষণ করা যাবে না। নামাজকে সংরক্ষণ করতে হলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সারা জীবন নামাজ পড়তে হবে। নামাজকে বলা হচ্ছে, নামাজের গুরুত্ব এত বেশি গুরুত্ব
উদাহরণস্বরূপ দিতে গিয়ে আল্লাহ রসুল বলেন, কোন ব্যক্তি, কোন মা যদি, গর্ভবতী মহিলা যদি, অন্তঃসত্ত্বা মহিলা যদি পানির মধ্যে মৃত্যুজত অবস্থায় মারা যাচ্ছে, এমন একটা পরিস্থিতি, সে ডুবে যাচ্ছে, এমন অবস্থায় নামাজের সময় হয়ে গেছে, সে ইশারা করে নামাজ আদায় করবে। নামাজের এত গুরুত্ব, অথচ আমরা আজকে হেলাই খেলাই চলতে ফিরতে ইচ্ছায় অনিচ্ছায় নামাজ ছেড়ে দিচ্ছি। অথচ আল্লাহ তাআলা বলছেন, এই নামাজের ব্যাপারে যারা সচেতন না, তারা মুনাফিকি, নেফাকি তাদের মধ্যে ঢুকে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তারা নেফাকি, মুনাফিকির মধ্যে তাদের মধ্যে ঢুকে যায়। যেহেতু আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ হাবিব বলছেন একটা হাদিসের মধ্যে, যে সমস্ত বান্দারা ফজর এবং ইশার নামাজ জামাতের সাথে আদায় করে, তাদের অন্তর থেকে আল্লাহ তাআলা নেফাকি দূর করে দেয়। নেফাকি দূর করে দেয় মানে যারা পড়ে না তাদের মধ্যে নেফাকি থাকে। যারা নামাজ ফজর এবং ইশার নামাজ পড়ে না, তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে তাদের অন্তরের মধ্যে নেফাকি থাকে, মুনাফিকি থাকে, মুনাফিকি ঢুকে যায়। এই মুনাফিকি বের করবে কিভাবে? ফজর এবং ইশার নামাজ জামাতের সাথে আদায় করার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। শেষ একটা আয়াত আল্লাহ তাআলা নামাজের ফজিলত সম্পর্কে আপনারা সকলেই আয়াতুল কারিমা শুনছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, যে নামাজ তোমার সমস্ত খারাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে, মন্দ কাজ থেকে তোমাকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। আপনারা কি চান না নামাজ আপনাদেরকে খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত রাখুক? চান? তাহলে আপনারা তো সুবহানাল্লাহ বললেন না। আবার সকলে বলেন, নামাজ, আল্লাহ তাআলা সকলকে নামাজ সমস্ত গর্হিত কাজ থেকে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। সকলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই যদি গুনাহ থেকে বেঁচে থাকতে চাই, আল্লাহ তাআলার কাছে কিছুদিন দেখবেন অনেক মানুষ আছে গুনাহ করার পর নিজের মধ্যে অনুতপ্ত আসে, বুঝ আসে, হাই হাই আমি অনেক বড় পাপ করে ফেলছি, আল্লাহ আমি প্রায় করতে চাই না, কিন্তু কিছুদিন পরে দেখা যায় আবার পরে। এই ব্যক্তিরা যদি নামাজ হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন এই নামাজের সম্মানার্থে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা গুনাহ থেকে একসময় বের করে দেয়। সুবহানাল্লাহ। এই ব্যক্তি হারাম থেকে বের হয়ে যায়, এই ব্যক্তি জিনা করার অভ্যাস থাকলে জিনা থেকে বের হয়ে যায়, এই ব্যক্তি নেশা করার অভ্যাস থাকলে নেশা থেকে বের হয়ে যায়। অনেক মানুষ আমাদের চোখে দেখা নেশা করেছে, নামাজ পড়ার মাধ্যমে নেশা থেকে বের হয়ে গিয়েছে। অনেক ব্যক্তি এমন দেখেছে চুরি করেছে, ডাকাতি করেছে, এরকম ভাবে মিথ্যা বলেছে, চুগলখড়ি করেছে, নামাজ পড়ার মাধ্যমে এই মানুষগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরিবর্তন করতে পারেন কি পারেন না? এই জন্য আমরা সবাই আজকে থেকে নিয়োগ করি নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। নামাজি ব্যক্তিদের কি কি পুরস্কার আছে সামনের সপ্তাহে ইনশাআল্লাহ বলা হবে ইনশাআল্লাহ তাআলা। কি পুরস্কার, কি ক্ষতি, আল্লাহ তাআলা যদি চান সামনের সপ্তাহে পূর্ণ কথা বলা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে